গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালালকে দিয়ে ছেলে বিদেশ যাবে। এটা কি বললেন আপনি? আপনি সামান্য একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাই রে? এটা কি ঠিক হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? ঝামেলা না, ও দেশ চলে গেছে। না, ভেতরে আসো। বিদেশে যাওয়ার জন্য দালাল রে যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছে। কাজের কাজ তো কিছুই হয়নি। এইগুলা নিয়ে বকাবাজি করছি, রাগ কইরা কয়দিন ধরে বাসায় আসি। আন্টি, আপনি চিন্তা করবেন না, চলে আসবে খুব শীঘ্রই বাসায়। ব্রোকারের থ্রু আপনারা কন্ট্যাক্ট করছিলেন, ব্রোকারের কন্ট্যাক্ট একটু পাওয়া যাবে? বসে আমি আনি। ওকে আন্টি, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। বলেন ম্যাডাম, কি হয়েছে? আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই শফিক। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। না, আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি ৪৫,০০০ টাকা দিতে পারে তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি। 60,000, 60,000 টাকা। এটা হচ্ছে আছে ম্যাডাম। এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা হবে। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেবো। আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে ম্যাডাম? হাজতে হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। হয়ে গেলে ভালো। ম্যাডাম, আপনি যে এই যে এতগুলো টাকা দিলেন আবিরের জন্য, আপনি আবিরের কি হন? শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম খালাম্মা, আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। সত্যি? আবির তোর ভিসা হয়ে গেছে? মামা, আমি তাহলে যাই। এই, তোর ভাইয়ের ভিসা হয়ে গেছে। সত্যি? তুমি আমাকে বিশ্বাস করতো না। বিশ্বাস তো করি। কেন? তোমার কি মনে হয় আমি কখনো এমন কোনো ডিসিশন নিব বা এমন কিছু করব যেটা তোমাদের জন্য খারাপ হবো? কি বলিস বুঝি না। আমি বিদেশ যেতে চাই না মা। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব, সবকিছু করব। ওখানে একটু বেশি কামাতাম, এখানে কম কামাবো। কিন্তু তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না। এটা ঢং। তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি।